আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই প্রথম কর্মসূচি পালন করছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে সংগ্রাম আন্দোলন চালিয়ে আসছে। তার ওই ধারাবাহিকতায় আজকে এই শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে, পল্টন মোড় অবরোধ করা হয়েছে। আপনারা দেখেছেন গতকাল যুব অধিকার পরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল। আমরা যখন সচিবালয়ের গেটে গেলাম, আমাদেরকে বলা হলো 144 ধারা জারি করা হয়েছে। পুলিশি বাধায় আমরা আমাদের যে কর্মসূচি সেটি আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। আমরা আজকেও যখন এই পল্টন মোড় থেকে গণমিছিল শুরু করেছিলাম, তখন পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ হামলা চালিয়েছে। এতে আমাদের নারী সহ আমাদের কয়েকজন আহত হয়েছে। এখন যে সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের সরকারের আমলেও যদি এইভাবে পুলিশি হামলা এবং বাধার মুখোমুখি হতে হয়, তার থেকে ন্যাক্কারজনক আর কোনো কিছু হতে পারে না। সুতরাং আমি ডিএমপি কমিশনার এবং আইজিপিকে বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় যদি গণ অধিকার পরিষদ, আইজিপির কার্যালয় যদি ডিএমপি ঘেরাও করে, তখন কিন্তু বলতে পারবেন না যে ভাই আপনারা আমরা তো সবাই অভ্যুত্থান করেছি, আমরাই তো কেন এইভাবে আপনারা কর্মসূচি দিলেন। আমরা কখনোই সরকারকে অসহযোগিতা করতে চাই না। এই সরকার আজকে যে গদিতে বসে আছে, এই গদি অনেক কষ্টে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গদি। কিন্তু সেই গদিতে বসার পরে আমাদের এই মহামান্য উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা শুরু করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা 1 নম্বর এজেন্ডা ছিল। উপদেষ্টা নাহিদ ইসলাম এখন সাবেক হয়েছেন, খুব ভালো কথা। আপনি আজকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের 1 নম্বর এজেন্ডা, কিন্তু আপনি যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। আপনি কেন তখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই? তার মানে আজকে যখন নারায়ণগঞ্জের ডামি এমপি, ডামি মেয়র, আইবিদেরকে গ্রেপ্তার করতে যায়, আমরা দেখি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। আর পুলিশ কি করে? পুলিশ ওই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তারা চা বিস্কুট খায়, দেন দরবার করে। আইভি বলে সকালের সূর্য না উঠলে আমি কোনোভাবেই ঘর থেকে বের হব না, আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। নারায়ণগঞ্জের মাইকে মাইকে ঘোষণা করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, পান্ডাদেরকে জড়ো করা হয়েছে। সেখানে কোনো বাধা দেওয়া হয়েছে বন্ধুগণ? একজনকে গ্রেপ্তার করা হয়েছে? তার মানে কি? তার মানে এই যে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গণ অভ্যুত্থানের পরে ন্যূনতম আওয়ামী লীগের 1 লাখ পান্ডা সন্ত্রাসীকে গ্রেপ্তার করার প্রয়োজন ছিল, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে ধরেছে তাদেরকে আবার শুধু জামিন দিচ্ছে। স্বৈরাচারের ডামি এমপি দোষরদেরকে জামিন দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। এটা হলো এদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে বেঈমানি।
আজকে আমাদের সহযোদ্ধারা সহকর্মীরা যমুনা ঘেরাও করেছে। আমরা তাদের কর্মসূচির সাথে সংহতি জানাই। আমরা দল হিসেবে লাগাতার এই কর্মসূচি পালন করেছি। গত 5ই ফেব্রুয়ারি আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম ফেব্রুয়ারিতে। এরপরে 14ই ফেব্রুয়ারি ঢাকায় আমরা সমাবেশ করেছি। অনেকগুলো আমরা প্রেস কনফারেন্স করে সরকারকে আহ্বান জানিয়েছি। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তারা অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। তারা কোনোভাবেই এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমাদের কথা কানে ঢোকে নাই, কানে ঢোকে নাই। এখন যখন এনসিপির বন্ধুরা সমাবেশ করছে, গতকাল ওই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে তাদের টনক নড়েছে, তারা সমাবেশ করছে। আমরা যে শুরু থেকে বলে আসলাম, তখন যদি আমাদের কথার গুরুত্ব দিতেন তাহলে আজকে এই পরিস্থিতি, এই পরিণতি হয় না। তার মানে একদিকে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, উপদেষ্টাদের সহযোগিতায় সাবের মান্নানরা জামিন পাচ্ছে, আর যখন ওই দামি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়ে পালাচ্ছে, যখন সরকার চাপে পড়ছে, তখন আপনারা মাঠে নামছে। এই যে কলা দেখানোর রাজনীতি, জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি, এই রাজনীতি নতুন বন্দোবস্ত হতে পারে না। দুইজন আপনাদের এনসিপির উপদেষ্টা রয়েছে না, তারা যদি আগামীকালই এই উপদেষ্টা পরিষদের উপরে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় সংলাপের আহ্বান করতে সরকারকে বাধ্য করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু মুলা ঝোলাচ্ছেন, মুলা ঝুলাচ্ছেন। একদিকে গণহত্যার বিচার আমরা লক্ষ্য করছি না, দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার লক্ষ্য করছি না। আমরা দেখছি আমাদের আদিলুর রহমান শুভ্র এবং রেজানা পারা তারা ওই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তারা সাবের মান্নানদেরকে জামিন করাচ্ছে। এ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের কর্মযজ্ঞ। আমরা দল হিসেবে একদম শুরুর দিন থেকে বলে আসছি, সেই 5 আগস্টের পর থেকে, এমনকি যখন আমাদের সাথে সংলাপ হয়েছে, আমরা বলেছি আপনারা যে কয়দিন থাকেন না কেন, সেটি হোক 1 বছর, হোক 1.5 বছর, আপনারা জাতীয় সরকারের আদলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করেন। আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের কথা, কিন্তু আজকে আমরা সেটি লক্ষ্য করছি না। একটি মিছিল এখানে এসেছে, আমরা তাদের কেন্দ্রে যারা এসেছেন বসে পড়েন। আমাদের যারা আছেন বসেন, স্লোগান বন্ধ করে বসেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আমাদের বাড্ডার নেতৃবৃন্দরা এসেছে, তাদেরকে স্লোগান বন্ধ করে আহ্বান জানাই, স্লোগান বন্ধ করেন। আমি যে কথা বলছিলাম, দল হিসেবে আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠন করা, যে যদি আপনারা এই সংকট মোকাবেলা করতে চান তাহলে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। কিন্তু এখন আপনাদের টনক নড়েছে, এখন আবার এনসিপির নেতারা বলছে যে সরকারের পুনর্গঠন করতে হবে। তখন কেন বলেন নাই? তখন কোথায় ছিলেন বন্ধুগণ? সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয়, আমার সর্বশেষ কথা, আগামী 48 ঘন্টার মধ্যে, এই ভাই এই বসেন, এত দাঁড়াচ্ছেন কেন, বসেন। আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করতে হবে এবং আমি দৃঢ় বিশ্বাস করি 48 ঘন্টার মধ্যে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আর আগামী নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ,
গণহত্যার পরে এই দল কোনোভাবে দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিতে পারে না। আপনারা কি চান আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশ নিক? না। আপনারা কি চান? চান না। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। শুধু আগামী নির্বাচন না, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না। আর সেই দাবি আমরা করে আসছি। এখন সরকার উদর পিণ্ডি উদর ঘরে সরকার রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিচ্ছে। আরে ভাই, আপনাদেরকে রাজনৈতিক দলগুলো সেই শক্তি দিয়েছে, সেই সমর্থন দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন, অন্যথায় কেউ গদিতে থাকতে পারবেন না। আমি সরকারকে স্পষ্টভাবে বলছি, আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন। যদি মনে করেন আপনারা জনগণের সাথে বাটপারি করবেন, আপনারা যদি মনে করেন জনগণের সাথে প্রহসন করবেন, তাহলে কিন্তু এই জনগণ হাসিনারে ছাড়ে নাই, আপনাদেরকেও ছাড়বে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্ট করে সেই জুম্মার নামাজের পর থেকেই এখানে আপনারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে আপনারা আমাদের গণমিছিল এবং অবরোধ কর্মসূচি আপনারা সফল করছেন। অন্যান্য জায়গায় সেটি যমুনার সামনে বা শাহবাগে যারা অবরোধ পালন করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন বিদেশিরা আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা প্রতিদিন বাড়ছে। নারায়ণগঞ্জকে দেখে আপনারা শিক্ষা নেন। যদি আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে এসে আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিবে। এবং সেই শিক্ষা কি? সেই শিক্ষা হলো বিপ্লবীদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। সুতরাং আমরা যে কথা বলে আসছি যে বিপ্লবীদের ভিতরে ঐক্য দরকার, রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য দরকার। যদি 24-এর বিপ্লবের পরে, 24-এর অভ্যুত্থানের পরে আমাদের ভিতরে কোনো ঐক্য সংহতি না থাকে, তাহলে এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ, আপনারা কি চান এই বিপ্লব ব্যর্থ হয়ে যাক? সুতরাং আমাদের একতা ধরে রাখা 1 নম্বর দায়িত্ব। গণ অধিকার পরিষদ 3টি দাবি করেছে। 1 নম্বর হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা, এবং আমাদের 2 নম্বর দাবি হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে প্রত্যেকটা দলের এবং অভ্যুত্থানের শক্তির স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি ওই জাতীয় সনদ ভায়োলেট করলে অবৈধ হিসেবে বিবেচিত হবেন। আমরা 3 নম্বর বলেছি, একটি দেশ যদি গণতান্ত্রিক পথে রাখতে হয়, তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন এইবারের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন। আমরাও চাই আমরা এই অভ্যুত্থানের পরে এমন একটি নির্বাচন জাতিকে উপহার দিব, যে নির্বাচন হবে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন নয়, পৃথিবীর ইতিহাসে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য আমরা বলেছি যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমাদের দাবি অযৌক্তিক। আমরা কখনোই বলি নাই যে আপনারা, আমরা কখনোই বলি নাই যে আপনারা রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার না করেই শুধু শুধু নির্বাচন দিয়ে দেন। আমরা বলেছি না। আমরা 3টি দাবি স্পষ্টভাবে বলেছি, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, আর সেই লক্ষ্যে একটি নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করা। আমার সর্বশেষ কথা,
আমরা কখনোই আপোষ করি নাই। হাসিনা আমাদেরকে ডামি এমপি বানাতে চেয়েছে, আমরা হাসিনার ফাঁদে পা দিই নাই। সুতরাং কেউ যদি মনে করে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আন্দোলন থামিয়ে দেবে, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে কোনোভাবে আন্দোলন বন্ধ করব না। আজকে থেকে এই পল্টন মোড় থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আপনারা শান্ত থাকেন, আপনারা একটু ধৈর্য ধরেন, দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংলাপ ডাকা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা 9 মাসে ব্যবস্থা কেন নেননি? 9 মাসে যদি ব্যবস্থা নিতেন তাহলে আওয়ামী লীগ এইভাবে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বিদেশি লবিস্টরা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে, এই সুযোগ তারা পেত না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেহেতু জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে 1400 মানুষকে হাসিনা হত্যা করেছে, আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী অপরাধ করেছে, এই জাতিসংঘের রিপোর্টকে সামনে রেখেই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কোন উপদেষ্টার পিঠের চামড়া জনগণ রাখবে না। কারণ এই যে মানুষ শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আমার সাথে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, তাকে রিমান্ডে 10 দিন নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পরেও তিনি চুপসে যাননি। যখন তাকে আদালতে তোলা হয় তখন নুরুল হক নূর বলেছিল এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এত বড় ঘোষণা বাংলার ইতিহাসে দ্বিতীয় কোন ব্যক্তি দিয়েছে বলে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন। রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পরেও নুরুল হক নূর থেমে যাননি, গণ অধিকার পরিষদ থেমে যায়নি, আমাদের নেতৃবৃন্দ থেমে যায়নি। আবু হানিফকে গুম করা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার জন্য বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে। আমাদের 11 জন ভাই শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমরা কিন্তু থেমে যাইনি। সুতরাং এই উপদেষ্টা পরিষদকে বলবো, বাংলাদেশে কোনো দল যদি আন্দোলন না করে, গণ অধিকার পরিষদ গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অবশ্যই আন্দোলন করবে। আপনারা কি এই উপদেষ্টা পরিষদ যদি ডেকে আপনাদেরকে বলে থেমে যায়, আপনারা কি থেমে যাবেন? থেমে যাবেন? আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, পান্ডা লীগের ঠিকানা এই বাংলায় হবে না। ফাঁসি 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 চাই, খুবই হাসিনার ফাঁসি চাই, খুবই হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। একটা একটা লীগ ধর, ধৈর্য ধৈর্য জেলে ভর, একটা একটা লীগ ধর, ধৈর্য ধৈর্য জেলে ভর, খুবই হাসিনার ঠিকানা ফাঁসি 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 চাই, খুবই হাসিনার ফাঁসি চাই, বাদল কাদেরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কাওয়া কাদেরের ফাঁসি চাই।